হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু বাটারফ্লাই স্টোরি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গুন্টুর টু সাঁতরাগাছির ছোট্ট একটি ট্রেন জার্নি। তো আমরা যাচ্ছিলাম বাড়িতে, যেহেতু ভোট দিতেই হবে তাই আমরা ঠিক করলাম ভোটটা দিয়েই আসি। তো সেই নিয়ে থাকছে আজকের ব্লগটি। যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাকে ফলো করে দাও। আমরা এখানে ব্যাগপত্র গুছিয়ে দুজনে একদমই রেডি হয়ে গেছি। যেহেতু আমাদের ট্রেন বিকেলের দিকে তাই দুপুরের লাঞ্চটা সেরেই আমরা বেরিয়েছি। রুম লক করে গুন্টুর থেকে আমরা একটা অটোতে করে গুন্টুর স্টেশনে চলে যাচ্ছিলাম। আমাদের এবারের জার্নিটা শুরু হচ্ছে গুন্টুর স্টেশন থেকেই, তাই আমাদেরও একটু সুবিধা হয়েছে। ট্রেন আসতে এখনো কিছুটা টাইম আছে, ততক্ষণে আমরা টিকিট কাউন্টারের পাশে বসেছিলাম। কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে। আমাদের ট্রেন ছিল দুপুরে, কিন্তু ট্রেন অনেক লেট ছিল, যার জন্য দুপুরের ট্রেন আমাদেরকে বিকেলে ধরতে হয়েছে। যাওয়ার আগেই যদি এত লেট হয়, না জানি যেতে যেতে কতটা লেট হবে। তো ট্রেন আসার পর আমরা দুজনে ট্রেনে উঠে পড়ি। শুধুই আমরা দুজন ছিলাম না, আমাদের সাথে আরো কয়েকজন ছিল, তারাও আমাদের সাথে বাড়িতে যাচ্ছিল শুধুমাত্র ভোটের জন্য। গুন্টুর থেকে বিজয়ওয়াড়া যাওয়ার পথে আমাদের ট্রেনটি এই ব্রিজের ওপরে একটানা প্রায় 3 ঘন্টা দাঁড়িয়েছিল, আর এখানেই আমাদের ট্রেনটি 3 ঘন্টা লেট হয়ে যায়। বিজয়ওয়াড়া স্টেশন ছেড়ে চলে আসার পর আমরা রাতে ডিনারটা করে নিচ্ছিলাম। রুম থেকে আমি সাদা ভাত আর মুরগির মাংস কষা বানিয়ে নিয়ে এসেছি, সেটা দিয়েই এখন আমরা দুজন ডিনারটা কমপ্লিট করছি। ডিনার করার পর যেমন তেমন করে রাতটা পার করলাম, কারণ ট্রেনের ওপরে একদমই ঘুম হয় না। তার ওপরে রাতেও ট্রেন অনেক লেট করেছে, যার জন্য একটুও ভালো লাগছিল না। রুম থেকে আমি ব্রেড হালুয়া বানিয়ে এনেছিলাম, সেটাই এখন আমার হাজবেন্ড সকালে খাচ্ছিল। তার এই ব্রেড হালুয়াটা নাকি অনেক টেস্টি লেগেছে। তারপর আমরা দুজনে ব্রেকফাস্টে কলা আর ব্রেড দিয়ে আজকের সকালের নাস্তাটা সেরে নিলাম। সকালে উল্টোপাল্টা খাওয়ার চেয়ে ব্রেড আর কলার নাস্তাটাই আমার কাছে হেলদি মনে হয়। এরপর আমরা ট্রেনের দরজার কাছে আসলাম একটু হাওয়া খেতে। একটানা সিটে বসে থাকতে ভালো লাগছিল না, তাই একটু দরজার কাছে এসে দাঁড়ালাম। আর এসেই দেখলাম ট্রেনটা সুন্দরভাবে ঘুরে যাচ্ছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। দুপুরের খাবারের জন্য আমরা জোম্যাটো থেকে অর্ডার করলাম। যেহেতু আমরা রুম থেকে যা এনেছিলাম সবকিছুই এখন শেষ, আর ট্রেনেও কোনো ক্যান্টিন নেই, শেষমেশ আমাদের জোম্যাটো থেকেই অর্ডার করতে হলো। সকালে ব্রেকফাস্টের পর আর কিছু খাওয়া হয়নি, আর দুপুরের অর্ডার আসতে এখন অনেক দেরি, তাই আমাদের খিদে পেয়ে গেছিল। যার জন্য আমার হাজব্যান্ড একটা কুরকুরের প্যাকেট আর একটা ঝালমুড়ির প্যাকেট নিয়ে এসেছে, সেটাই এখন খেয়ে নিচ্ছিলাম বসে বসে। 3টের দিকে আমরা অর্ডারটা স্টেশন থেকে রিসিভ করি, আর এখন আমরা দুপুরের লাঞ্চটা করে ফেলবো। এখানে আমরা অর্ডার করেছিলাম এগ বিরিয়ানি। স্টেশনের বিরিয়ানির থেকে জোম্যাটোর এগ বিরিয়ানির টেস্ট অনেক ভালো ছিল। আমাদের সিট ছিল ওপরে, যার জন্য লাইট অন করে আমাদেরকে খেতে হচ্ছে। বিকেলের দিকে আবার আমার হাজবেন্ডের খিদে পেয়ে গিয়েছিল, যার জন্য সে কেক কিনে নিয়ে এসেছে। এটা খেজুরের কেক, আর এই খেজুরের কেকটা খেতে খুব টেস্টি হয়। আমার হাজবেন্ড এখানে কেকটা খেয়ে নিচ্ছিল, কেকটা তার অনেক ভালো লাগে। রাতে আমরা ফোনে চেক করে নিচ্ছিলাম যে ট্রেনটা কত দূর গেল। এখানে এসেই দেখলাম আমাদের ট্রেন প্রায় 10 ঘন্টা 24 মিনিট লেট। যেখানে দুপুরের দিকে আমাদেরকে নামানোর কথা, সেখানে আমাদের